আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে ফাউন্ডেশনের একটা ডিজাইন করব। এটা হচ্ছে লেআউট, যে লেআউটটা হচ্ছে প্রোভাইড করা হয়েছিল। তো এইখানে আমাদের হচ্ছে লেয়ার, যে ৮ টা লেয়ার আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই লেয়ারগুলা ডিফাইন করে নিব। ওকে? তো আমরা হচ্ছে নতুন একটা হচ্ছে ফাইল ওপেন করে নেব, অটোক্যাড ফাইল। এরপর হচ্ছে আমরা লেয়ার প্রপার্টিসে চলে আসবো। এখানে আসার পর আমরা হচ্ছে লেয়ার, যে ৮ টা লেয়ার আছে, ওকে, আমরা এড করি ৮ টা লেয়ার। ওকে, ৭, ৮। এরপর হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের সেন্টার লাইন। সেন্টার লাইন, এটার কালার হচ্ছে সায়ান, দেন লাইন টাইপ হবে সেন্টার এবং লাইন ওয়েট হচ্ছে 0.13 মিলিমিটার। তাহলে আমরা লাইন কালার হচ্ছে সায়ান, লাইন টাইপ হচ্ছে আমাদের সেন্টার। লোড দিচ্ছি, আমরা এখান থেকে সেন্টার নিয়ে নিব, সেন্টার। ওকে, এবং লাইন ওয়েট হচ্ছে 0.13 মিলিমিটার। এরপরে লেয়ারটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। ফাউন্ডেশন ফাউন্ডেশন লেয়ার হচ্ছে কালার 81 ড্যাশড এবং 0.18। কালার 81 মানে বেজর নিচে থাকবে, তো 81, এটা হচ্ছে ড্যাশড লাইন। তাহলে হচ্ছে আমরা ব্রাউজে গেলাম, ড্যাশড। ওকে, ড্যাশ সিলেক্ট করলাম এবং লাইন ওয়েট হচ্ছে 0.18 মিলিমিটার। টাইটেল বক্স ম্যাজেন্টা কন্টিনিউয়াস 0.40। ও, 0.40, হ্যাঁ, টাইটেল বক্স ম্যাজেন্টা কন্টিনিউয়াস 0.40 মিলিমিটার। ওকে, আমাদের একটা লেয়ার তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে লেয়ার টুলবার অফ করে দিলাম। এখন আমরা হচ্ছে প্রথম কাজই হচ্ছে ইউনিট সেটআপ করা। তো ইউনিটসে আসবো, ইউনিটসে আসার পর আমাদেরটা হচ্ছে আর্কিটেকচারাল প্রিসিশন 1/8, ইনসার্শন স্কেল হচ্ছে ইঞ্চিতে, ডিগ্রি এবং প্রিসিশন 0। ওকে, এরপর হচ্ছে আমরা এটার লিমিটসটা ঠিক করে দিই। লিমিটস হচ্ছে এদিকে 14, 14, 11, তার মানে 28, 39, 39 এবং হচ্ছে আরো 43। তার মানে ভার্টিক্যাল আমরা 50 রাখতে পারি, আর হরিজন্টালি হচ্ছে 13, 15, 28, 28, 6, 34, 34 and 8, 42। তো এদিকেও আমরা হচ্ছে 50 রাখতে পারি। তো আমরা হচ্ছে এদিকে 70, ওইদিকে 50 রাখি। বা তাহলে আমি লিমিটস ঠিক করি। লিমিটস 0, 0 কোঅর্ডিনেট থেকে শুরু হচ্ছে, এবং আরেকটা হবে আমাদের হরিজন্টালি আমরা যাব হচ্ছে 100 যাচ্ছি। ওকে, 100 না, 80, 80 ফিট দিয়ে দিলাম, এবং ভার্টিক্যালি হচ্ছে 50 ফিট। এন্টার। এবার হচ্ছে জুম অল। তাহলে আমরা হচ্ছে 50 ফিট বা 80 ফিট বাই 50 ফিট উইন্ডো তৈরি করে নিলাম। এখন আমরা হচ্ছে ড্রয়িং এ চলে আসি। ড্রয়িং এ প্রথমে আমরা যেটা করবো যে হচ্ছে এই গ্রিড লাইনগুলো। এখানে আমাদের হচ্ছে ভার্টিক্যাল গ্রিড হচ্ছে এ বি সি ডি ই 5টা গ্রিড, এবং হরিজন্টাল গ্রিড হচ্ছে 1 2 3 4 5 5টা গ্রিড আছে। তো আমরা এই 5টা গ্রিড হচ্ছে তৈরি করব। এটার জন্য আমরা হচ্ছে সেন্টার লাইন এই উইন্ডোতে চলে আসি। এবার হচ্ছে লাইন কমান্ড এল @45 ফিট অ্যাঙ্গেল 90। ওকে, এন্টার। আমাদের হচ্ছে 45 ফিটের একটা লাইন তৈরি করে নিলাম। এবার এই লাইনটাকে হচ্ছে আমরা অফসেট করব। প্রথম অফসেট হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি। অফসেট, সরি, অফসেট 13 ফিট 6 ইঞ্চি করে নিলাম। দেন হচ্ছে 15 ফিট আরেকটা অফসেট হবে, অফসেট 15 ফিট। এরপরের অফসেট হচ্ছে আমাদের 6 ফিট একটা অফসেট, দেন অফসেট 6 ফিট। দেন আরেকটা অফসেট হবে আমাদের হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি, 7 ফিট 6 ইঞ্চ। তাহলে ভার্টিক্যাল অফসেট শেষ। এবার একটা হরিজন্টাল লাইন নেই। লাইন ফার্স্ট পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্ট বললাম, @50 ফিট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, এবার এটাকে আমরা হচ্ছে অফসেট করব। অফসেট, অফসেট হচ্ছে ফার্স্ট অফসেট আমাদের এখানে হবে 3 ফিট 6 ইঞ্চিতে, অফসেট 3 ফিট 6 ইঞ্চ। এরপরের অফসেট হচ্ছে 11 ফিট,
দেন আমাদের অফসেট হবে হচ্ছে 14 ফিট। দেন এগেন 14 ফিট আরেকটা অফসেট হবে। তো এটা কি, এটা আমাদের কাছে অফসেট করা হয়ে গেল। এরপর আমরা হচ্ছে যে কাজটা করব, যে আমাদের অফসেট হয়ে গেছে, আমরা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো জানি। এবার এই ইন্টারসেক্টিং পয়েন্টে আমরা কলামগুলোকে ড্র করে ফেলবো। এরপর কলাম ড্র হয়ে গেলে এখানে আমাদের হচ্ছে তিনটা টাইপের কলাম আছে, C1, C2 এবং C3। তিনটা টাইপের কলামের তিন ধরনের ডাইমেনশন, সেটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, 15 ফিট বাই 15 ফিট। ওকে, এবং C1 C2 হচ্ছে দুইটাই 12 ফিট বাই 12 ফিট, এবং হচ্ছে C3 হচ্ছে 15 ফিট বাই 15 ফিট। আমরা হচ্ছে এই কলামগুলো আগে ড্র করে ফেলবো। এরপরে আমরা হচ্ছে কলাম ড্র হয়ে গেলে ফাউন্ডেশনগুলো ড্র করবো। ফাউন্ডেশন হচ্ছে তিন টাইপের, হচ্ছে F1, F2, F3। ওকে, F1 হচ্ছে 4 ফিট বাই 4 ফিট, F2 4 6 এবং F3 হচ্ছে 6 ফিট বাই 6 ফিট। দেন হচ্ছে আমরা গ্রিড বিম, এরপর হচ্ছে আমরা গ্রিড বিমগুলো ড্র করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, আমরা কলামের পর গ্রিড বিম ড্র করে ফেলতে পারি, এরপর ফাউন্ডেশন দিতে পারি। তো আমরা প্রথমে কলাম ড্র করে ফেলি। প্রথম কলাম হচ্ছে আমাদের C1 কলাম, যেটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তাহলে আমাদের এই রো বরাবর প্রথমে যেখানে হচ্ছে কি 1 নাম্বার গ্রিড এবং হচ্ছে কি বাকি ভার্টিক্যাল যে হচ্ছে গ্রিডগুলো ইন্টারসেক্ট করছে, সেখানে হচ্ছে C1 কলাম, C2 কলাম, C2 কলাম এবং C1 কলাম। তাহলে এই বাউন্ডারিতে আমাদের C1 কলাম থাকবে এই চারটা কর্নারে, একটা দুইটা তিনটা, ওকে, তিনটা কর্নার। তাহলে আমাদের এই তিনটা কর্নারে C1 কলাম বসবে। তো আমরা হচ্ছে কলাম লেয়ারটা ওপেন করি। কলাম কলাম লেয়ারে আসার পর আমরা হচ্ছে জানি এই কর্নারগুলোতে হচ্ছে কি C1 কলাম বসবে। তো আমরা হচ্ছে রেক্টেঙ্গল কমান্ডটা অ্যাক্টিভেট করলাম। রেক্টেঙ্গলের হচ্ছে আমরা যেটা ফার্স্ট একটা কর্নার বললাম, দেন এটা ডাইমেনশন হচ্ছে কি হবে, C1 হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তাহলে এটা ডাইমেনশন বলতেছি ডাইমেনশন ডি, সরি ডাইমেনশন ডি এন্টার 12 ইঞ্চ 12 ইঞ্চ। তাহলে আমাদের হচ্ছে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ একটা হচ্ছে কি কলাম হয়ে গেল। এবার এটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করার জন্য যেটা করব, যে আমরা এখানে স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপে চলে আসি। জিওমেট্রিক সেন্টার এটা যদি অফ করে থাকে তাহলে অন করে দিয়ে রাখবো, কারণ আমাদের কপি করার ক্ষেত্রে এটা সুবিধা হবে। এরপর আমরা অবজেক্টটাকে ধরলাম, দেন কপি সিও। এবার এটা জিওমেট্রিক সেন্টারটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের হচ্ছে এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্টগুলো সেখানে, ওকে, আমাদের হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে স্ন্যাপ টুল থেকে অন করে দিতে হবে। তো এই যে ইন্টারসেকশন পয়েন্ট, এটা অন করে দিব। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্টে হচ্ছে কি আমাদের কলামগুলোকে হচ্ছে বসিয়ে দিচ্ছি। ওকে, C1 এবং C2 কলাম দুটোই যেহেতু 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, তাহলে আমি হচ্ছে কি C1 C2 সব জায়গাতেই এইটা বসায় দিচ্ছি। তাহলে আমাদের এই লেয়ারে এ বি তেও বসবে, এরপর এটা সি তে বসবে, ডি বাদ যাবে, ই তে বসবে। তাহলে এ বি সি তে বসলো, ডি বাদ যাবে, আবার ই তে বসবে। এরপর হচ্ছে আমাদের 2 নম্বরে এ তে বসবে এবং ই তে বসবে। C2 কলাম এতে বসলো এবং ই তে বসলো। ওকে, এরপরে হচ্ছে 3 নাম্বার, এইখানে হচ্ছে এ গ্রিডে বসবে এবং ই গ্রিডে C2 কলাম। তাহলে এ গ্রিড এবং ই গ্রিড। এরপর এটা চলে আসে 4 নাম্বার, হচ্ছে আমাদের এইখানে এ গ্রিডে বসবে, বি গ্রিড, সি গ্রিড, তিনটাতে বসবে, বাকি দুটোতে বসবে না। তাহলে এখানে এ বি সি এই দুটো বাদ যাবে। 5 নম্বরে হচ্ছে এখানে এ বি সি তে আসবে না, ডি এবং ই তে বসবে। তাহলে এখানে ডি এবং ই। তাহলে আমাদের কলামের কাজ শেষ। এরপর আমরা হচ্ছে C3 কলাম যেটা আছে এটা ড্র করব। C3 কলাম হচ্ছে 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ। তাহলে আমরা এটার কাজ শেষ, এটা ডিলিট দিয়ে দিলাম। এবার হচ্ছে আবার একটা রেক্টেঙ্গল কমান্ড ডাইমেনশন ডি এন্টার, সরি ফার্স্ট স্পেসিফাই পয়েন্ট স্পেসিফাই করে দিলাম, দেন ডাইমেনশন এন্টার, ডাইমেনশন হচ্ছে 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ। তাহলে আমাদের এটা হচ্ছে C3 কলাম। একে আমরা কপি করব সিও জিওমেট্রিক সেন্টারের অ্যাবাউটে। এটা বসবে কোথায়, 2 নম্বরে বি এবং সি তে বসবে, বি এবং সি তে বসবে। এরপর 3 নম্বরের বি এবং সি তে বসবে, 3 নম্বরের বি এবং সি তে বসবে। তো আমাদের এটার কাজ শেষ। কলাম আমরা হচ্ছে ডিলিট করে দিই। এরপর আমরা হচ্ছে গ্রেড বিম গুলো ড্র করে ফেলবো। গ্রেড বিম হবে হচ্ছে আমাদের 10 ইঞ্চ বাই 18 ইঞ্চ। তার মানে গ্রেড বিম হচ্ছে 10 ইঞ্চি উইথ। এখানে এই উইথটা হচ্ছে 10 ইঞ্চির। তো আমরা গ্রেড বিম ড্র করার সময় হচ্ছে সেন্টার লাইনের অ্যাবাউটে 5 ইঞ্চি করে হচ্ছে যদি অফসেট করি, তাহলে হচ্ছে কি আমাদের উইথটা, গ্রেড বিমের উইথটা 10 ইঞ্চি পেয়ে যাবো। আমরা প্রথমে হচ্ছে যেখানে যেখানে গ্রেড বিম আছে সেখানে হচ্ছে কি সেন্টার লাইনগুলোর উপরে একটা হচ্ছে গ্রেড বিমের লাইন ড্র করি, এরপর জাস্ট অফসেট করে দিব এদেরকে। তাহলে আমরা গ্রেড বিম যেটা আছে এই হচ্ছে লেয়ারে চলে আসি। এবার আমরা লাইন ড্র করব, এল এন্টার। এখানে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের এই বরাবর গ্রেড বিম চলে গেছে।
তো এইখানে আমরা হচ্ছে এটার মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করলাম, দেন এইটার মিড পয়েন্ট এন্টার থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত আরেকটা লাইন ড্র করলাম, এরপর এই অংশটা পুরোটাই গ্রিড বিম, তাহলে আবার এটার মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট পর্যন্ত আরেকটা লাইন ড্র করলাম। তাহলে আমরা গ্রিড বিমের হচ্ছে মিড পয়েন্ট গুলো দিয়ে হচ্ছে কি লাইন ড্র করে নিচ্ছি। এই জায়গায় ভার্টিক্যালি হচ্ছে পুরোটা জুড়ে গ্রিড বিম চলে গেছে, তাহলে আমরা আবার লাইন দেন अगेन এখানে আবার হচ্ছে গ্রিড বিমের লাইন ড্র করলাম, এই জায়গার মধ্যে গ্রিড বিমের লাইন হবে। ওকে, গ্রিড বিম কলাম টু কলাম কানেক্ট করার জন্য তাহলে আমাদের হচ্ছে গ্রিড বিম একটা কলাম থেকে আরেকটা কলাম পর্যন্ত যাবে। এরপর আমাদের হচ্ছে এই 2 নাম্বার হচ্ছে গ্রিডে, এখানে গ্রিড বিম হচ্ছে এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে, সি থেকে ই তে যাবে। তাহলে আমরা এন্টার দিচ্ছি গ্রিড বিমের জন্য এ থেকে বি, দেন বি থেকে সি, দেন সি থেকে ই। ওকে, আমাদের হচ্ছে তারপরটা হবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ই। এরপরটা এ থেকে বি, বি টু সি, সি টু ই, এবং এখানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি কানেক্ট হবে। তাহলে আমরা এখানে এ থেকে বি, বি টু সি, দেন লাস্ট হচ্ছে সি টু, এখানে কানেক্ট হবে হচ্ছে সি টু ডি, ই তে যাবে না, ডি এই পর্যন্ত আসবে। এবার হচ্ছে ভার্টিক আর লাস্টে হচ্ছে ডি থেকে ই নিচের এই পয়েন্ট হবে। তাহলে এন্টার ডি টু ই। এবার ভার্টিক্যাল হচ্ছে গ্রিড গুলো দিয়ে হচ্ছে আমরা গ্রিড বিমের সেন্টার লাইন ড্র করি। তো এটা হচ্ছে আমাদের এই নিচে 4 নাম্বার পর্যন্ত চলে আসবে, সবগুলো কলামকে কানেক্ট করবে। ওকে, এটার কাজ শেষ। এরপরে হচ্ছে সি নাম্বার হচ্ছে গ্রিডে এ 1 2 3 4 4 পর্যন্ত চলে। দেন আমাদের হচ্ছে ডি নাম্বার গ্রিডে শুরু হবে হচ্ছে 3 থেকে 4, 4 থেকে 5 কানেক্ট হবে। তাহলে শুরু হবে হচ্ছে আমাদের 3 থেকে 4, দ্যাট মিনস এই জায়গা থেকে শুরু হবে 3 থেকে 4, 4 থেকে 5, এটা কানেক্ট হবে। এরপর আমরা হচ্ছে এই পয়েন্টে ই তে হচ্ছে এ 1 2 3 5। ওকে, তাহলে আমাদের ই তে 1 2 to 3, 3 to 5, তাহলে আমাদের হচ্ছে এটার গ্রিড বিম গুলার হচ্ছে সেন্টার লাইন ড্র করা শেষ। আমরা হচ্ছে সেন্টার লাইনেরটা আপাতত অফ করে রাখলাম। তাহলে আমরা জাস্ট হচ্ছে গ্রিড বিম গুলোকে দেখতে পাচ্ছি। ওকে, আমাদের গ্রিড বিম অনেকটা এরকম। এখন আমরা যেটা করবো যে সব গ্রিড বিম হচ্ছে 10 ইঞ্চি, তার মানে হচ্ছে কি আমরা অফসেট করবো দুই পাশে 5 ইঞ্চি করে, তাহলে আমাদের গ্রিড বিম হচ্ছে কি 10 ইঞ্চি হয়ে যাবে। অফসেট অন করলাম 5 ইঞ্চি অফসেট। এবার সবগুলো গ্রিড বিমকে হচ্ছে উপর নিচে 5 ইঞ্চি করে অফসেট করে দিব। ভার্টিক্যাল লাইনগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই 5 ইঞ্চি অফসেট করবো দুই পাশে। ওকে, নিচের গুলো আমরা অফসেট করি। ওকে, আমাদের হচ্ছে বিম গুলো হচ্ছে তৈরি করা শেষ। এখন আমরা হচ্ছে যেটা করব যে এই যে বিমের মাঝখানে এখানে হচ্ছে দুইটার কানেকশন থাকবে, তার মানে এখানে ট্রিম করে আমরা অ্যাড করে দিব এই পোর্শনটা, এখানেও ট্রিম করে এইখানে অতিরিক্ত যে হচ্ছে লাইনগুলো থাকবে এগুলোকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। তাহলে যেখানে যেখানে আর কোথাও জাংশন আছে, জাংশন অন্য কোথাও নাই, তাহলে আমরা এই জায়গা থেকে জাস্ট ট্রিম করে এই দুইটা পোর্শন ফাঁক করে রাখবো। তাহলে আমরা এখানে ট্রিম করি এবং হচ্ছে প্রত্যেকটা যে সেন্টার লাইন, সেন্টার লাইনগুলো এখন আর আমাদের লাগবে না। তাহলে আমরা সেন্টার লাইনগুলোকে হচ্ছে চুজ করব, সবগুলো সেন্টার লাইন চুজ করে জাস্ট হচ্ছে ইরেজ করে দিব।
এটা সেন্টার লাইন বলতে আমরা গ্রিড বিম দিয়ে যে সেন্টার লাইনটা ড্র করছি, এই সেন্টার লাইনটা আমাদের লাগবে না, কারণ আমাদের সেন্টার লাইন হিসেবে আলাদা একটা হচ্ছে কি সেন্টার লাইন ড্র করে নিয়েছি সেন্টার লাইন লেয়ারের মধ্যে। এটা হচ্ছে গ্রিড বিমটাকে ড্র করার জন্য সুবিধা মতো আমরা হচ্ছে অফসেট করার জন্য এটা করছিলাম। তো এই সেন্টার লাইন সবগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি, এন্টার, শেষ, আমাদের ইরেজ হয়ে গেল। এবার হচ্ছে ট্রিম করে এই পোর্শনটা হচ্ছে ফ্রি করে নিব, ট্রিম, টিআর এন্টার। ট্রিম করার পর এই জায়গায় এই পোর্শনটা ফাঁকা করলাম, দেন আমাদের ড্রয়িং অনুযায়ী নিচের এই জাংশনটা ফাঁকা থাকবে। এখানে আমাদের হচ্ছে এটা ট্রিম হবে, এটা ট্রিম হবে। ওকে, আমাদের এটার কাজ শেষ। এখন আমরা তারপর যেটা করব যে আমাদের গ্রেড বিম হয়ে গেলে এখন আমরা হচ্ছে এই কলামগুলোকে হ্যাচ করে দিতে পারি। কলাম হচ্ছে এখানে দেখতেছি যে সলিড হ্যাচ করা আছে, তো আমরা হচ্ছে সলিড হ্যাচ দিয়ে কলামগুলো হ্যাচ করে নিতে পারি। আমি হ্যাচ কমান্ডের জন্য হচ্ছে হ্যাচে চলে আসলাম। এবার হচ্ছে হ্যাচ এইচ এন্টার, সরি এইচ এন্টার, হ্যাচ কমান্ডে চলে আসলাম। হ্যাচ করবো আমরা সলিড হ্যাচ। সলিড হ্যাচ হচ্ছে আমাদের কলামগুলো হচ্ছে সলিড হ্যাচ হবে, তাহলে কলামের মাঝখানে আমরা হ্যাচ করে দিচ্ছি। ওকে, আমাদের হ্যাচের কাজ শেষ। এরপর আমরা হচ্ছে এই ফাউন্ডেশন গুলার হচ্ছে কি লেয়ারটা তৈরি করব। ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের F1 ফাউন্ডেশন, যেটা এটা ফার্স্টে হচ্ছে তৈরি করলাম। এগুলো সবই হচ্ছে স্কোয়ার। F1টা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট একটা স্কোয়ার হবে। তো আমরা হচ্ছে ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশন লেয়ারে আসি, এটা হচ্ছে ফাউন্ডেশন লেয়ার, রেক্টেঙ্গল, যেখানে একটা পয়েন্ট দিলাম। দেন আমরা ডাইমেনশনের জন্য ডি এন্টার, 4 ফিট বাই 4 ফিট। তো এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন F1। এবার এটাকে আমরা কপি করব, সি এন্টার, কার রেসপেক্টে, জিওমেট্রিক সেন্টার রেসপেক্টে। আচ্ছা, আমরা হ্যাচটাকে হচ্ছে অফ করে দিই, তাহলে আমরা সেন্টারটা দেখতে পারবো। এবং আরেকটা জিনিস আমি হচ্ছে সেন্টার লাইনটা অন করে দিচ্ছি, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টটাও দেখতে পারবো। গ্রেড বিমটা আমি অফ করে দিচ্ছি, কলামটাও, আচ্ছা কলাম থাক। তো আমি হচ্ছে এই জিনিসটা করার কারণে যে আমাদের ড্রয়িংটা দেখতে সিম্পল লাগতেছে। এখন আমরা দেখতেছি যে C1 কলামে এখানে হচ্ছে কি F1 ফাউন্ডেশন হবে, এবং এইখানে ই নাম্বার হচ্ছে গ্রিডে F1 ফাউন্ডেশন হবে। তার মানে এইখানে আমাদের হচ্ছে F1 ফাউন্ডেশন এবং ইতে F1 ফাউন্ডেশন। এরপর হচ্ছে আমাদের 2তে F2, এখানে F1 নেই, F2, F3। 4 নম্বরে হচ্ছে এতে F1 এবং ওকে, তাহলে আমরা 4 নম্বরে এতে F1 আর বাকি সব F2। এবার F2 কলাম হচ্ছে সরি F2 ফাউন্ডেশনটা ড্র করি। এটা হচ্ছে আমাদের 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। তো আমাদের এটার কাজ শেষ, এটা ডিলিট দিয়ে দিলাম। দেন রেক্টেঙ্গল, স্পেসিফাই পয়েন্ট, ডাইমেনশনের জন্য ডি এন্টার, 4 ফিট 6 ইঞ্চ বাই 4 ফিট 6 ইঞ্চ। ওকে, এটা হচ্ছে আমাদের F2 কলাম। F2 কলাম কপি, জিওমেট্রিক সেন্টার রেসপেক্টে। F2 কলামটা কোথায় হবে? F2 হচ্ছে এখানে বি এবং সি তে হবে F2 কলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। নিচে এতে হবে এবং ইতে হবে, এখানে এ এবং ই, সরি আন্ডো এতে হবে এবং লাস্টেরটা হচ্ছে ইতে হবে। এরপর আবার হচ্ছে 3 নম্বরে এতে হবে এবং ইতে হবে, এতে হবে। এবং এখানে নিচের সবগুলাই হচ্ছে আমাদের F2 কলাম, তার মানে হচ্ছে বি সি ডি ই। যেখানে যেখানে হচ্ছে আমাদের সরি ফাউন্ডেশন, যেখানে যেখানে কলাম থাকবে কলামের নিচে ফাউন্ডেশন বসবে। তাহলে আমরা হচ্ছে বি সি ডি এবং ইতে ফাউন্ডেশন দিয়ে দিলাম। F1 ফাউন্ডেশনের কাজ শেষ, F1 এবং F2 এর কাজ শেষ। এখন আমরা হচ্ছে F3 ফাউন্ডেশনটা করব। সরি, এটা ইরেজ। F3 এর জন্য আবার রেক্টেঙ্গল নেব, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। F3 ডাইমেনশন হচ্ছে আমাদের 6 ফিট বাই 6 ফিট। তো আমরা হচ্ছে ডাইমেনশন ডি এন্টার, 6 ফিট বাই 6 ফিট। এটা হচ্ছে F3। F3 হচ্ছে মাঝের এই 4টা কলামে বসবে। ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের F3 বসবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, কপি, জিওমেট্রিক সেন্টার রেসপেক্টে এখানে বসিয়ে দিলাম F3। আমাদের হচ্ছে ড্রয়িং কমপ্লিট। এখন আমরা হচ্ছে জাস্ট আমাদের নোটেশন গুলা দিব এবং হচ্ছে কি ডাইমেনশন গুলা ডিফাইন করব। প্রত্যেকটা গ্রিডকে একটা সমান সাইজ করার জন্য আমরা যেটা করতেছি, অফসেট একটা কমান্ড নিচ্ছি, 5 ফিটের একটা অফসেট নিচ্ছি, 5 ফিট এন্টার। এখানে 5 ফিট পর্যন্ত অফসেট করলাম, এই পাশে আমরা 5 ফিট পর্যন্ত অফসেট করতে চাচ্ছি। এবার যেটা করব, এক্সটেন্ড কমান্ড নিব, EX এক্সটেন্ড। এক্সটেন্ড কমান্ড নিয়ে আমরা এই সেন্টার লাইনগুলোকে এক্সটেন্ড করে দিব। তাহলে আমাদের হচ্ছে এই সেন্টার লাইনগুলো একটা নির্দিষ্ট হচ্ছে কি ডিসটেন্স পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল। সেম ভাবে আমরা হচ্ছে অপর পাশগুলোকে হচ্ছে কি সমান করার জন্য এক্সটেন্ড করে নিতে পারি। তো अगेन অফসেট কমান্ড 5 ফিট
এটাকে অফসেট করলাম, এটাকে অফসেট করলাম। এবার এক্সটেন্ড কমান্ড ইএক্স, এই লাইনটা এক্সটেন্ড হয়ে আছে 5 ফিট পর্যন্ত, এটা লাগবে না, এটাও এক্সটেন্ড হয়েছে, এটাও এক্সটেন্ড হয়েছে। আমাদের এবার হচ্ছে ভার্টিক্যাল লাইনগুলোকে এক্সটেন্ড করবো। তখন এটার কাজ শেষ। এবার ইরেজ, সিলেক্ট অবজেক্ট, এটা সিলেক্ট করলাম, এন্টার। আমাদের হচ্ছে অবজেক্টগুলোকে হচ্ছে রিমুভ করে দিলাম। এখন আমরা হচ্ছে এই পয়েন্টগুলো হচ্ছে নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ বি সি ডি ই। এটার জন্য আমরা হচ্ছে টেক্সট লেয়ারে চলে আসি। টেক্সট লেয়ার, আমরা হ্যাচ এবং হচ্ছে গ্রিড বিম সবগুলোকে হচ্ছে ওপেন করে দিলাম। টেক্সট লেয়ারে আসার পর আমরা হচ্ছে এ বি সি ডি ই এগুলো ড্র করবো। তো এ হচ্ছে আমাদের এরকম একটা হচ্ছে বক্সের সার্কেলের ভেতরে থাকবে। আমরা হচ্ছে অ্যানোটেশনে যাই, স্ট্যান্ডার্ডকে আমরা হচ্ছে মডিফাই করে এরিয়াল নিয়ে আসবো। নতুন নিউ টেক্সট নিই, টেক্সট স্টাইল এটাকে আমরা বলতেছি এরিয়াল। এরিয়ালের হচ্ছে আমরা টেক্সট ফন্টটাও এরিয়াল সেট করে নিব। ওকে, এরিয়াল হয়ে গেল। এরপর বাকি যা আছে সেম থাকবে, আমরা ওইগুলো চেঞ্জ করবো না। সেট কারেন্ট, ওকে, ক্লোজ। এখন আমরা হচ্ছে একটা সার্কেল ড্র করবো, সার্কেলের মধ্যে এ লিখবো। তো আমি হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট নিলাম, এটা দিলাম, এটা জাস্ট 1 ফিট রাখি, অ্যাঙ্গেল 0। এটা মুভ করে এই পয়েন্টে বসাই দিচ্ছি। এবং সার্কেলটা অনেক বড় হয়ে গেছে, সার্কেলটা আমরা ছোট করে নিতে পারি কিছুটা। ওকে, এবার আমাদের লেখাটা মোটামুটি হচ্ছে মানানসই হয়েছে। এই দুজনকে আমরা হচ্ছে মুভ করে কোয়াড্রেন্টটাকে ইন্টারসেক্টিং পয়েন্টে বসিয়ে দিলাম এবং একে হচ্ছে আমরা এখন কপি করবো ইন্টারসেক্টিং পয়েন্টের রেসপেক্টে। দেন अगेन একে আমরা হচ্ছে কপি করব এই পাশের কোয়াড্রেন্টের রেসপেক্টে, কপি করে আমরা হচ্ছে এই গ্রিড লাইনগুলোতে বসিয়ে দেব। আচ্ছা, এরা যেহেতু গ্রিড লাইন, এদেরকে আমরা টেক্সটে রাখবো না, এদেরকে আমরা সবই হচ্ছে কি গ্রিড লাইন বা সেন্টার লাইনে হচ্ছে নিয়ে নেব লেয়ারে। এদেরকে আমি সিলেক্ট করতেছি এবং সেন্টার লাইন লেয়ারে নিয়ে নিলাম। আমিও সেন্টার লাইন লেয়ারে চলে যাই। এখন এটা প্রথমটা ছিল এ, এরপরটা হচ্ছে আমাদের বি, এডিট করার জন্য ডাবল ক্লিক বি। সেম ভাবে তারপরটা হবে আমাদের সি, এরপরটা হবে ডি, দেন এই গ্রিড হবে আমাদের ই, এ বি সি ডি ই। এবং এই পাশের গ্রিডগুলো আছে 1 2 3 4, 1 2 3 4 5। এখন এই সেন্টার লাইনগুলো কিছুটা বড় সাইজের এবং হচ্ছে আমরা গ্রিড বিমের যে ডাইমেনশন দেখতেছি এগুলো হচ্ছে কি ড্যাশ লাইনটা হচ্ছে বড় সাইজের আছে। তো আমাদের ড্রয়িং এর ড্যাশগুলো ছোট, সেন্টার লাইনটা অনেক ছোট, তো এর স্কেলিংটা বাড়িয়ে দিতে হবে। বাড়ানোর জন্য আমরা যেটা করবো যে লাইন টাইপ এই কমান্ডে যাবো। কমান্ডে যাওয়ার পর আমরা হচ্ছে সেন্টার লাইন যেটা ছিল এইটার স্কেল ফ্যাক্টরটা আমরা হচ্ছে 10 টাইমস করে দিচ্ছি এবং ইউজ পেপার স্কেল ইউনিট এটা হচ্ছে বাদ দিয়ে দিব। দেন ওকে করে দিলাম। এখন আমাদের সেন্টার লাইন স্কেলিংটা মোটামুটি হচ্ছে বড় দেখাচ্ছে ড্রয়িং এ। সেম ভাবে হচ্ছে আমরা লাইন টাইপে যাই। তো আমাদের ড্রয়িং এর সাথে মোটামুটি মানানসই। আমরা চাইলে এদেরকে 15 টাইমস আর একটু হচ্ছে বড় করে দিলাম, 15 টাইমস। দেন ওকে। এখন মোটামুটি হচ্ছে একটু বড় সাইজের হচ্ছে লাইনগুলোকে দেখা যাচ্ছে। এবার আমরা হচ্ছে যেগুলো হচ্ছে ডাইমেনশনের হচ্ছে বক্সগুলো, সরি গ্রিড লাইনের বক্সগুলো ছিল এগুলোকে সিলেক্ট করি, সার্কেলগুলো এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস লাইন হবে। তো আমরা হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি সার্কেলগুলোকে। কন্টিনিউয়াসের জন্য আমরা বাই লেয়ারের জায়গায় এটাকে কন্টিনিউয়াস সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের এই লাইনগুলো হচ্ছে কি কন্টিনিউয়াস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং ছিল। এখন হচ্ছে আমরা হচ্ছে টেক্সটগুলোকে নিয়ে আসবো, C1 কলাম, F1 কলাম, F1 ফাউন্ডেশন, গ্রেড বিম, এই লেখাগুলো আনবো। এগুলোর জন্য আমরা হচ্ছে এই টেক্সটটাকে কপি করি, সিঙ্গেল লাইন টেক্সট নিই। এটা আমরা 10 ইঞ্চি দিই, 10 ইঞ্চি, ওকে 10 ইঞ্চি দিচ্ছি, 10 ইঞ্চি হচ্ছে F1। এবার এই F1 কে আমরা হচ্ছে কপি করে এখানে বসাই দিচ্ছি। ওকে, আমাদের হচ্ছে এটা F1 ফাউন্ডেশন, একে আমরা কপি করব, কপি করে আমাদের F1 হচ্ছে এই পাশে F1 F1 লেখাটা আরেকটু ছোট হলে ভালো হতো। এই পাশে F1 তিনটা, এখানে একটা F1। ওকে, আমরা হচ্ছে F1 হচ্ছে ফাউন্ডেশনগুলো আইডেন্টিফাই করে ফেলাম। এরপর আমাদের যেটা করতে হবে যে কলামগুলো হচ্ছে লিখতে হবে। তো আমরা গ্রিড বিমটা দিয়ে দিই, গ্রিড বিমের জন্য আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, নাম দিচ্ছি গ্রিড বিম, জিবি। ওকে, আমাদের হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে
F1 যেগুলো ছিল এটা আমরা টেক্সট লেয়ারে নিয়ে যাচ্ছি অথবা ফাউন্ডেশন লেয়ারে নিয়ে যেতে পারি। আমরা ফাউন্ডেশন লেয়ারে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের ফাউন্ডেশনের সাথে সাথে এই জিনিসগুলো দেখা যাবে। তো এদেরকে ফাউন্ডেশনে নিয়ে নিলাম। এবার আমাদের হচ্ছে তারপরে এগুলো ছিল F2 ফাউন্ডেশন। তো আমরা F1 এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের F2। এবার যতগুলো F2 আছে আমরা হচ্ছে এই F2 কে আমরা কপি করব। এটা F2, এই পাশেটা আমাদের F2 হবে, এটা আমাদের F2। নিচের এই সবগুলো F2 ছিল। ওকে, আমরা দেখতে পাই যে শুধু মাঝের এই চারটা বাদ দিয়ে এই সবগুলো F2 ছিল। এবার মাঝের চারটা হচ্ছে আমাদের F3। তাহলে আমরা F2 কে কপি করলাম, এখানে বসাই, এটা নাম হচ্ছে আমাদের F3। এবার F3 কে কপি করব, এই চারটার মধ্যে আমরা F3 বসাবো, এটা F3। তো আমাদের হচ্ছে কলাম ফাউন্ডেশনগুলো শেষ লেখা। এবার গ্রেড বিমগুলো হচ্ছে আমরা লেখা ঠিক করি। গ্রেড বিমকে আমরা গ্রেড বিম লেয়ারে নিয়ে যাই। এই লেখাটা আছে কোথায়? সবগুলো গ্রেড বিমের হচ্ছে উপরে আছে, তো আমরা হচ্ছে প্রত্যেকটা গ্রেড বিমের মধ্যে এই লেখাটা নিয়ে কপি করে দেবো। তো এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, কপি। ওকে, এবার এদেরকে আমরা হচ্ছে কপি করি, কার রেসপেক্টে কপি করবো। আচ্ছা, আমরা হ্যাচ অফ করে দিচ্ছি, হ্যাচ অফ করে দিলাম। এবার এই সেন্টার রেসপেক্টে কপি করে আমরা এই সেন্টারে বসাই দিচ্ছি, দেন সেম ভাবে তারপরে সেন্টারে বসাই দিচ্ছি। এরপর এটার মধ্যে আমরা ওকে গ্রেড বিম বসাই দিলাম। এখন আমাদের হচ্ছে কোথায় কোথায় হচ্ছে গ্রেড বিম ছিল না, সেই জায়গা থেকে আমরা হচ্ছে এগুলো রিমুভ করে দিতে পারি। এই জিনিসটা আমাদের নাই, তো এটা আমরা এখানে নিয়ে আসলাম। আর কোথায় ছিল গ্রেড বিম? এই জিনিসগুলো থাকবে না, এটা ডিলিট, এটা ডিলিট। এইখানে গ্রেড বিম যাবে এবং এই গ্রেড বিমটা আমাদের এই জায়গায় চলে আসবে। এটা সিঙ্গেল লাইন টেক্সট 6 জিবি, অনেক ছোট হয়ে যাবে, 6 ইঞ্চি। C1। এবার C1 কে আমরা হচ্ছে কলাম লেয়ারে নিয়ে যাই। কলাম যেখানে যেখানে C1 আছে সেখানে এটা কপি করে দেবো, এটা C1, এটা C1। আমরা কপি, এবং হচ্ছে F1 এটা C1 কলাম, C1 কলাম। বাকিগুলো হচ্ছে C2 কলাম। আমরা হচ্ছে এগুলো হচ্ছে C2 কলাম হবে, C2। এদেরকেও কপি করি, এটা C2 কলাম, এটা C2 কলাম, এটা আমাদের C2 কলাম। C2 কলাম হচ্ছে বাকিগুলো, মাঝে শুধু তিনটা হচ্ছে আমাদের C3 কলাম হবে। তো মাঝের তিনটা হচ্ছে আমাদের C3 কলাম, এটাকে চেঞ্জ করে C3 করে নেব। এবার কপি। এখন আমরা যেটা করব যে এই টেক্সটটা লিখবো, নোটের মধ্যে যে টেক্সট আছে এই টেক্সটটা লিখে দেবো এই পাশে। এর জন্য আমরা একটা মাল্টিলাইন টেক্সট নেব, এই পাশে নোটেশন নিয়ে আসতেছি মাল্টিলাইন টেক্সটের। টেক্সট হিসেবে আমরা এরিয়াল চুজ করে রাখতেছি এবং হচ্ছে টেক্সটের হাইট 6 ইঞ্চ ছোট হবে। তো আমরা 6 ইঞ্চি না দিয়ে এটাকে হচ্ছে 10 ইঞ্চ দিই হাইট, তাহলে 10 ইঞ্চ চুজ করলাম। নোট প্রথম ট্যাপ পয়েন্ট, এটা হচ্ছে F1। এখানে একটা ট্যাপ পয়েন্ট দিলাম, এখানে একটা ট্যাপ পয়েন্ট দিলাম। ট্যাপ ইকুয়ালস টু ট্যাপ। প্রথমটা হচ্ছে আমাদের 4 ফিট 4 ইঞ্চি, 4 ফিট 4 ফিট 0। এবং হচ্ছে ভেতরে লেখা আছে যে 12 ফাই 4.5 ইঞ্চি C/CC।
এটা হচ্ছে 12.5 ফাই আসবে হচ্ছে পার্সেন্ট সি 12.5 4.5 ইঞ্চি 4.5 4.5 ইঞ্চি এবং একটা সিসি। আমরা এটাকে এক্সটেন্ড করে নিই, সেটা আমরা হচ্ছে ছোট করে দিই 6 ইঞ্চি টেক্সট যেটা ছিল, ওকে 6 ইঞ্চি টেক্সট করে দিলাম। এবার এই লাইনটাকে আমরা কপি করবো, কপি পেস্ট, কতগুলো 6টার মতো। এরপরটা আছে আমাদের F2 কলাম হচ্ছে 4 ফিট 6 ইঞ্চ বাই 4 ফিট 6 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের 12.5 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের F3 কলাম, সরি F3 ফাউন্ডেশন, এটা হচ্ছে আমাদের 6 ফিট বাই 6 ফিট। এখানে রিইনফোর্সমেন্ট হচ্ছে 12.5 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে 4.5 এটা বাঁচবে, শুধু 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকবে। এরপর হচ্ছে আমাদের C1 কলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে C1 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এটা রিইনফোর্সমেন্ট হচ্ছে 4টা 16 ফাই এবং 4টা 12 ফাই, তাহলে 4টা 16 ফাই এবং 4টা 12 ফাই প্লাস। এই পোর্শনটা কপি করবে, কন্ট্রোল ভি, C2 কলাম হচ্ছে আমাদের 12 ফিট বাই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, কিন্তু রিইনফোর্সমেন্ট হচ্ছে 8টা 16 ফাই, তাহলে 8টা 16 ফাই রিইনফোর্সমেন্ট এখানে চেঞ্জ। C3 কলাম হচ্ছে 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ, C3 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ, রিইনফোর্সমেন্ট 8টা 16 ফাই। ওকে, এরপর হচ্ছে আমাদের গ্রেড বিম, জিবি গ্রেড বিম 10 ইঞ্চ বাই 18 ইঞ্চ, 10 বাই 18, এবং এটা হচ্ছে 4টা 16 ফাই স্ট্রেট, 4টা 16 ফাই স্ট্রেট রিইনফোর্সমেন্ট এবং একটা 16 ফাই ক্র্যাঙ্ক বার, একটা 16 ফাই ক্র্যাঙ্ক। এটা আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে লেখার কাছে, সেবার হচ্ছে লেখা হয়ে গেলে আমরা করে দিব। তো লেখা সাইজ হচ্ছে ছোট, আমরা হচ্ছে 10 ইঞ্চ করে দিই, ফন্ট সাইজ 10 ইঞ্চ করে দিলাম। আন্ডারলাইন পার্সেন্ট ইউ ক্যাপস ফাউন্ডেশন গ্রেড বিম, ফাউন্ডেশন গ্রেড বিম অ্যান্ড কলাম লেআউট প্ল্যান। এবার এটাকে হচ্ছে সেন্টারে নিয়ে যাই। লেখা অনেক বড় আছে, আমরা এটাকে অর্ধেক করে ফেলি, তো আমি একটা হচ্ছে স্কেলিং করে 0.5 করে দিলাম, লেখাটা হচ্ছে অর্ধেক হয়ে গেল। এরপর আমরা হচ্ছে নিচে টাইটেল বক্সটা দিতে পারি, প্রজেক্ট ডিজাইন বাই, দেন হচ্ছে ড্রয়িং টাইটেল। এর জন্য পুরো ড্রয়িংটাকে হচ্ছে একটা বক্সে নিতে হবে, আচ্ছা টেক্সট আমরা হচ্ছে টেক্সট লেয়ারে নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা ড্রয়িং এর জন্য পুরোটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, নিচে হচ্ছে একটা বক্স করে নিচ্ছি, টেক্সট বক্স টাইটেল বক্সের জন্য। তো আমরা হচ্ছে টাইটেল বক্স, এইটাকে হচ্ছে আমরা পুরোটাকে ধরে টাইটেল বক্সে নিয়ে যাই। ওকে, তো আমাদের এই হচ্ছে আমাদের ফুল ড্রয়িং। এবার কিছু ডাইমেনশন ছিল, এই ডাইমেনশনগুলো আমরা দিয়ে দিব। ডাইমেনশনের জন্য আমরা ডিম স্টাইল কমান্ডে যাই, ডিম স্টাইল নিউ ডাইমেনশন, ওকে কন্টিনিউ। এখানে আছে আমাদের স্কেলিং 1 থাকুক, প্রাইমারি ইউনিটসে গিয়ে আমরা হচ্ছে এটা আর্কিটেকচারাল করে দিব, প্রিসিশন 1/8। এখানে আর কিছু চেঞ্জ করব না, টেক্সট এসে আমরা এরিয়াল করে দিব, আর বাকি কিছু চেঞ্জ থাকবে না। ওকে, এবার সেট কারেন্ট ক্লোজ। নাও আমরা হচ্ছে ডাইমেনশন ওপেন করি, ডাইমেনশনে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন লিখি। তো আমরা দেখতে পাচ্ছি যে ডাইমেনশন অনেক হচ্ছে ছোট দেখাচ্ছে, তো আমাদের হচ্ছে ডাইমেনশন বড় করা লাগবে। তো ডিম স্টাইলে যাব 30 টাইমস, এটার নামটা এবার হচ্ছে আমরা 30 দিয়ে দিই, 30 মানে হচ্ছে 30 টাইমস করা হয়েছে। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এবার এইটা আমরা ডাইমেনশন হচ্ছে লেয়ারে নিয়ে যাই, ডাইমেনশন লেয়ার, দেন আমরা হচ্ছে পরবর্তী ডাইমেনশনগুলো হচ্ছে কি কন্টিনিউ করি। ওকে, আমাদের ফুল ড্রয়িং কমপ্লিট। এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে প্রিন্ট দিব, কন্ট্রোল পি। প্রিন্টের জন্য হচ্ছে আমরা অ্যাডোবি প্রিন্টার সিলেক্ট করলাম, অ্যাডোবি পিডিএফ।
প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে কাস্টম প্রপার্টিস আমরা হচ্ছে পেপার সাইজ A4 সিলেক্ট করে দিচ্ছি। দেন আমাদের হচ্ছে এটা সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিচ্ছি, এবং পোর্ট্রেট না, এটা আমরা ল্যান্ডস্কেপ প্রিন্ট দিচ্ছি। ওকে, পেপার হচ্ছে সেটআপ শেষ, আমাদের A4 হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখানে সেন্টার টু দ্য প্লট উইন্ডো সিলেক্ট করব। উইন্ডো হচ্ছে এই উইন্ডোটাকে, ড্রয়িং জয়েন্ট আছে এই উইন্ডোটাকে সিলেক্ট করব, ব্যাকওয়ার্ড সিলেকশন। এরপর আমাদের হচ্ছে এখানে গ্রে স্কেল করে দেব। তাহলে আমাদের প্রিন্ট যদি ঠিক থাকে তো আমরা জাস্ট ওকে করে দিব, তাহলে আমাদের হচ্ছে কি প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে ডিটেইলিং। ফাউন্ডেশনের হচ্ছে কি কলাম ডিটেইলিং এর যে প্ল্যান ভিউটা, সেই প্ল্যান ভিউটা আমরা কিভাবে ড্র করব, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে একটা যে কোনো সিঙ্গেল ফাউন্ডেশন বা ফুটিং যেটা আছে এই ফুটিংটার ক্রস সেকশন কিভাবে হচ্ছে অটোক্যাডে ডিটেইলিং করতে হয় সেই জিনিসটা দেখবো। ওকে, আল্লাহ হাফেজ।